সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের আজকে হচ্ছে 4 নম্বর দিন। 3টে দিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আজকে এটাকে কাটার পালা। তো 4 নম্বর ভিডিওতে আজকে তোমাদের আমি কি দেখাবো, তো ভাবার বিষয় রীতিমতো ভাবতে হচ্ছে, প্রচুর প্রোডাক্টিভ থাকতে হচ্ছে। তো তাহলে কিভাবে আমি সারাদিন প্রোডাক্টিভ থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে আলোচনা করা যাক। তো তার আগে বাইকে আমাকে মোবিলটা চেঞ্জ করাতে হবে। অলরেডি আমার মোবিল ভরানোর টাইম অলরেডি হয়ে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে বাইকের যে স্যাডেল স্টেটটা আছে, স্যাডেল স্টের সঙ্গে বডির একটা অংশ বারবার ধাক্কা খাচ্ছে, সেটাকেও আজকে ফিক্সড করব। টুকিটাকি বাইকের কাজ নিজেই করি, কারণ আমি প্রোডাক্টিভ। লাইফে একাধারে আমি ডেস্কটপ এবং ল্যাপটপ ইঞ্জিনিয়ার, সেই সঙ্গে দুটো ইউটিউব চ্যানেল চালাই, কোচিং সেন্টার চালাই, আর তার সঙ্গে বাইকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, স্কেটিং করি, তাছাড়াও ফ্যামিলির সঙ্গে টাইম দিই, গীতা পড়ি, এত কিছু করি। তো এত কিছু করবার জন্য আমার লাইফটা এমনিতেই বিজি, তো সুতরাং আমাকে তো প্রোডাক্টিভ থাকতেই হবে। আর এছাড়াও ছোটোখাটো এই সমস্ত নিজস্ব কাজও করি। আমার যে স্যাডেল স্টেট আছে, স্যাডেল স্টের সঙ্গে বডির এই অংশটা, এই জায়গাটায় খুব গ্র্যাপ কম আছে, আর এই জায়গাটাই বারবার ধাক্কা খায় বাইক চললে। খারাপ রাস্তায় পুরো এটার সঙ্গে বারবার ধাক্কা খায়। তো এর মাঝখানে একটা ডবল সাইডের টেপ দিয়ে দেবো, তাহলে কি হবে, সেই আওয়াজটা আর আসবে না। অর্থাৎ খারাপ রাস্তায় চললে একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা আসবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য যে স্টেপগুলো আমি ফলো করি সেটা হচ্ছে হেলদি থাকা। হেলদি থাকার 3টে পিলার আছে: স্লিপ, ফুড অ্যান্ড এক্সারসাইজ। আমরা প্রাপ্তবয়স্ক মানুষদের 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। মানুষ ভেদে বিভিন্ন রকম টাইমটা হতে পারে। আমি যেমন 6 থেকে 7 ঘন্টা ঘুমোলে আমার হয়ে যায়, কারো কারোর ক্ষেত্রে 8 ঘন্টাও হতে পারে। তবে প্রত্যেকটা দিনই প্রপার টাইমে হয়তো ঘুমানো সম্ভব হয় না, এক একটা দিন একটু এদিক ওদিক হয়ে যায়। তবে এই যে 6 থেকে 7 ঘন্টা ঘুমের যে হ্যাবিট, এই হ্যাবিটটা আমরা তৈরি করতে চেষ্টা করতে পারি, আমরা শুধু চেষ্টা করতে পারি। আর এই চেষ্টা করার মাধ্যমেই আমাদের প্রোডাক্টিভিটি অনেকটা বেড়ে যেতে পারে। আর প্রপার ফুড হ্যাবিট, যেমন জাঙ্ক ফুড না খাওয়া, কোল্ড ড্রিঙ্কস না খাওয়া, অতিরিক্ত সুগার কনজিউম না করা, অ্যালকোহল বা যে কোনো নেশা মাদক দ্রব্য থেকে দূরে থাকা, এগুলো তোমাদের প্রোডাক্টিভিটি অনেকটা বাড়িয়ে দেবে। আর তৃতীয় পিলার হচ্ছে এক্সারসাইজ। তোমাদের এক্সারসাইজ হয়তো যদি রোজ করা সম্ভব নাও হয়, তোমাদের টাইম পেলেই এক্সারসাইজ তোমরা করার চেষ্টা করবে। এতে করে তোমাদের প্রোডাক্টিভিটি অনেকাংশে বেড়ে যাবে। আমি নিজে সেটা করি এবং এর মাধ্যমে আমি ভীষণ প্রোডাক্টিভ থাকতে পারি। দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টে বলবো ম্যানেজ ইওর এনার্জি। তোমাদের যে এনার্জিটা, সেই এনার্জিটা তোমরা যদি বাজে জায়গায় খরচা করো, ভুলভাল কাজে খরচা করো, তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টিভ থাকতে পারবে না। কারণ তোমরা তোমাদের এনার্জিটাকে ভুল জায়গায় খরচা করলে আসল কাজের সময় সেই এনার্জি তোমরা পাবে না। এর ফলে তোমরা যে কাজটা করছো সেই কাজটা প্রপারলি হবে না, অর্থাৎ তোমরা তোমাদের 100% কাজেতে দিতে পারবে না। প্রোডাক্টিভ থাকার 3 নম্বর পয়েন্টে বলবো হচ্ছে টু ডু লিস্ট। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো, তোমরা দেখেছো যে ডেলি লাইফে আমি টু ডু লিস্ট বানাই। অর্থাৎ আমি কি করব, আজকে আমার কি কি কাজ আছে, কালকে আমার কি কি কাজ আছে, সমস্ত কিছু আমি নোট ডাউন করে রাখি। এর ফলে কি হয়, একটা প্রপার কাজের একটা ম্যানেজমেন্ট থাকে, যে সেই অনুযায়ী আমি কাজটা করতে পারি। এতে করে আমাকে কিন্তু বেশি এফর্ট দিতে হয় না, মনে করতে হয় না যে আমার কালকে কি কাজ আছে, আজকে 2 ঘন্টা পরে কি কাজ আছে, সমস্ত কিছু আমার ম্যানেজ করা আছে, অর্থাৎ টু ডু লিস্ট করা আছে। তো এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে। তোমরা একটা প্রপার ওয়েতে তোমাদের কাজটাকে ম্যানেজ করতে পারবে এবং এর মাধ্যমে তোমরা কিন্তু ভীষণভাবে প্রোডাক্টিভ থাকতে পারবে। চতুর্থ পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন বন্ধ করতে হবে। তো আমরা আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন হই এটার জন্য, তো আমরা এটাকে এতটাই ব্যবহার করি যে আমাদের টাইমের কোনো হিসাব থাকে না। আমরা দিনে সাধারণত 3 থেকে 4 ঘন্টা এবং 5 ঘন্টাও আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। এর ফলে কি হয়,
আমাদের যে প্রোডাক্টিভ টাইমটা সেই টাইমটা এইটার পিছনে নষ্ট হয়ে যায়। তো তোমরা যদি তোমাদের প্রোডাক্টিভ টাইমটাকে এই ফোনের পিছনে নষ্ট না করো, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে নষ্ট না করো, তাহলে কিন্তু তোমাদের লাইফে কিন্তু অনেক টাইম বাঁচবে এবং সেই টাইমটায় তোমরা প্রোডাক্টিভ বা ক্রিয়েটিভ কিছু কাজ করতে পারবে। তোমরা এক কাজ করতে পারো, তোমরা যে ফোনেতে যে অ্যাপসগুলো ইউজ করো সেই অ্যাপগুলোর টাইম লিমিট সেট করতে পারো, সেই টাইম লিমিট অনুযায়ী তোমরা অ্যাপটাকে ইউজ করতে পারো। এক্ষেত্রে আমি ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমি একটা টাইমার দিয়ে রেখেছি, সেই টাইমের পরে অ্যাপসটাকে আমি আর ইউজ করতে পারি না। এতে করে কি হয়, আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই অ্যাপসগুলোকে ইউজ করি, এতে করে আমি প্রোডাক্টিভ থাকতে পারি। তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো। আর লাস্ট পয়েন্টে তোমাদেরকে আমি বলবো, তোমাদের যে কাজের জায়গাটা সেই কাজের জায়গাটাকে তোমরা একটু চেঞ্জ করতে পারো। যেমন ধরো যেখানে তোমরা কাজ করো সেই জায়গার এনভায়রনমেন্টটা যেন ঠিকঠাক থাকে। ধরো তুমি যে চেয়ারে বসে কাজ করছো সেই চেয়ারটা যেন কমফোর্টেবল হয়, তুমি যেখানে বসে কাজ করছো সেখানে যেন উইন্ডো থাকে, প্রপার আলো বাতাস যা আসা করতে পারে। তুমি যেখানে কাজ করছো সেখানে যদি তোমার একটা প্ল্যান্ট লাগিয়ে রাখো, যে কোনো প্ল্যান্ট, তো এতে করে কি হয়, সায়েন্স রিসার্চ বলছে এটাতে 12% পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আমরা যে কাজটা করছি সেটা আরও ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারি। তো এটা তোমরা নিশ্চয়ই জানো, যখন তোমরা একটা কাজ করবে সেই কাজটার প্রতি যদি তোমাদের মনোযোগ না থাকে, পুরোপুরি মনোযোগ না থাকে, 100% না দিতে পারো, তাহলে সেই কাজটা প্রপারলি হয় না, অন টাইমও হয় না, আর এতেই তোমাদের প্রোডাক্টিভিটি লুজ হয়। আর সেটা যাতে না হয় এটার দিকে তোমরা খেয়াল রাখতে পারো। আর আশা করি আজকের ভিডিওতে তোমাদের যে যে জিনিসগুলো বললাম সেইগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে, এবং আমি আমার লাইফে এগুলো আমি মেনে চলি। আর এগুলো মেনে চলার জন্য আমার লাইফে আমি চেঞ্জ কিন্তু দেখতে পেয়েছি। এই যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি তোমার লাইফে মিনিমাম 25 থেকে 30 দিন অ্যাপ্লাই করতে পারো, তোমার লাইফে কিন্তু চেঞ্জ এসে যাবে, এবং তোমার লাইফে এখন তুমি যতটা প্রোডাক্টিভ তার থেকে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে যেতে পারবে। কোনো মানুষ 100% প্রোডাক্টিভ হতে পারে না, সেক্ষেত্রে তাকে যন্ত্রমানব হতে হবে। আমরা যেহেতু মানুষ, আমরা আমাদের ম্যাক্সিমামটাকে দিতে পারি, তবে এটা নয় যে সারা জীবন কাজ করেই যাব, কাজ করেই যাব, কাজ করেই যাব। আমাদের ব্রেকেরও দরকার, কোন টাইমে তোমাদের ব্রেক নেওয়া উচিত, কোন টাইমে মাইন্ডটাকে ডাইভার্ট করা উচিত, সেটা তোমরাই ঠিক করতে পারবে আশা করি। তবে আমার লাইফে আমি যেগুলো আমি করি সেগুলোই তোমাদেরকে আমি এখানে এক্সপ্লেন করলাম, সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আজকে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের একটা দিন পূরণ হলো, তো একটা দিন বাদ দেওয়ার পালা। চলো ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। তো আজকে 4 নম্বর দিন, তো 4 নম্বর দিন কমপ্লিট হয়ে গেল। তো ধীরে ধীরে এভাবেই একটা একটা দিন করে যেতে থাকবে এবং আমি আমার চ্যালেঞ্জটাকে পূর্ণ করব, এটাই আমার আশা। এবং আমি হার্ড অ্যান্ড সেল চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার। তো জানি না শেষ পর্যন্ত সাকসেসফুল হতে পারবো কি না, তোমরা থাকলে, তোমরা যদি মনে জোর দাও, তোমাদের যদি পজিটিভ কমেন্ট করো, অবশ্যই আমি সেটা পারবো। এখনও 11টা ভিডিও দেওয়া বাকি আছে, তো সঙ্গে থেকো, পাশে থেকো। এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। বাই বাই।